নমস্কার বন্ধুরা, আজকে আমি সিম আলু বড়ি দিয়ে একটা দারুণ স্বাদের নিরামিষ তরকারি করে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি সিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে আর সিমের এই দুপাশের যে আঁশ ছিল আঁশগুলোকে ছাড়িয়ে এরকম আমি সিমগুলোকে দুই অর্ধেক করে নিয়েছি। আমার সিমগুলো বড় ছিল বলে আমি দুই অর্ধেক করেছি। আপনাদের যদি ছোট থাকে তাহলে আপনারা গোটা গোটা রাখতে পারেন। আর এখানে একটা আলু আমি এইভাবে কেটে নিয়েছি, আর এখানে কতগুলো বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এরকম সিম আলু বড়ি দিয়ে নিরামিষ তরকারি থাকলে এই শীতের দুপুরে গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে সিম আলু বড়ি দিয়ে নিরামিষ তরকারি বানিয়ে দেখবেন। কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলো ভেজে নেব। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আপনারা কিন্তু বিউলির ডালের বড়ির বদলে আপনারা কিন্তু মটর ডালের বড়ি দিয়েও করতে পারেন। এবার আলু আর সিমটা ভেজে নেব ওই তেলে। আলুটা একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুটা ভেজে নিয়েছি, এবার সিমটা দিয়ে দেবো। এই শীতে যদি এরকম সিম আলু বড়ি দিয়ে যদি নিরামিষ তরকারি থাকে আর গরম গরম ধোয়া ওটা ভাত, পুরো আর কোনো কিছু কিন্তু লাগবে না। এবার সিম আলুটা একসঙ্গে ভেজে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো। এবার এটাকে ভাজা ভাজা করে নেব, খুব ভাজবো না, একটুখানি মজে গেলেই হবে। অবশ্যই এইভাবে একবার আপনারা বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, সিম আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি সিম আলুটা তুলে নেব। সিম আলুটা তুলে নিয়েছি, এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আমি পেস্ট করে রেখেছি একসঙ্গে, সেটা দিয়ে দেবো। এখানে আমি চারটে মতো কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, খুব বেশি মশলা দেবো না, অল্প মশলায় আমি রান্না করব। ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন,
আর দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে যাচ্ছে আর মশলার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সিম আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো, মানে মশলার সঙ্গে মিশিয়ে নেবো যাতে সিম আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যেতে পারে মিনিট খানেক। দেখুন বন্ধুরা, মিনিট খানেক কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। আপনারা যেমন ঝোল খাবেন সেই বুঝে কিন্তু জল দেবেন, কিন্তু এটা একটু ঝোল হলেই খেতে বেশি ভালো লাগবে। দেখুন বন্ধু, এবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। ফুটে উঠলে তারপর বড়িগুলো দেবো। দেখুন বন্ধু, আলু সিমটা সিদ্ধ হয়ে গেছে, বড়িটা দিয়ে দেবো। এবার বড়িটা সিদ্ধ হতে দেবো। নুনটা একটু দেখে নেবেন। আর সামান্য একটুখানি মিষ্টি দিয়েছি, আমি চিনি দিয়েছি। আপনারা মিষ্টি চাইলে দিতেও পারেন, নাও পারেন। নিরামিষ তরকারি তো একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। দেখুন তরকারিটা হয়ে গেছে, দিয়ে দেবো ধনে পাতা। এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।